হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের বাপ্পা। আর গত ভিডিওর মতন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যাচ্ছি, যেটা আমি এখন মুখে বলবো না। তো যাচ্ছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এনজয় করো, ঠিক আছে? আমরা যাচ্ছি, তো লেটস গো, দেখতে থাকো। সো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। হ্যাঁ, তো আমরা কেমন আমাকে বলো ভিডিও দেখানোর জন্য। লকডাউনের জন্য সম্পূর্ণ ফাঁকা আছে, বুঝতে পারছেন। সেই জন্য আমরা সুযোগটা তখনই পেয়েছি, নাহলে হ্যাঁ এতটা সুযোগ পাওয়া যায় ফার্স্ট টাইম, ভিড় ভাড়টা লেগেই থাকে। হ্যাঁ, তো সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার পুরো মন্দিরের দিকে যাচ্ছি। সো ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি। দেখতেই পাচ্ছেন পুরনো সেই যুগের সেই মঠগুলো নতুন করে রিপেয়ারিং করা হয়েছে। মন্দিরগুলো খুব সুন্দর দেখতে। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। একটা এতে সব কিছু দেখানো তো সম্ভব নয়, আমি চেষ্টা করব সম্পূর্ণটা দেখানোর জন্য। এই যে শ্রী শ্রী কীটশ্রী মাতার মন্দিরের যে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো বহু পুরনো। ভিতরে একটা শিবলিঙ্গ রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর মনোরম পরিবেশ। একটা মন্দির, ক্যামেরা সেন্টার ঠিক হয়েছে, মোবাইল আবার নতুন করে আপডেট। পুরনো সেই বট গাছ, ঠিক আমি বলতে পারবো না কতটা বয়স, তবে আন্দাজ করে প্রায় 100 পার হয়ে গেছে, 150 বছর। সামনে যাও না, জিজ্ঞেস করবো এটা কি মন্দির ছিল মনে হচ্ছে? আরো কাছে যেতে হবে, দাঁড়া আমি দেখতে দিচ্ছি, ক্যামেরা চলছে। এটা বহু পুরনো, জরাজীর্ণ হয়ে আছে বাংলায়। পরবর্তীকালে যাতে নতুন করে রিপেয়ারিং করা না না সেরকম কোনো বা আপনি হ্যাঁ তারপরে কতদিন আমাদের মন্দিরে দেখাশোনা করেন? এই মন্দির আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। পূর্বপুরুষ থেকে, হ্যাঁ, মানে আপনার দাদু আমল থেকে তার আগে থেকে চলে আসছে, তার আগে থেকে চলে আসছে। আপনার কিছু মনে বলা আছে কি মন্দির সম্বন্ধে? আমাদের কীভাবে সব দেখছি এটা, এই মন্দির সম্বন্ধে আপনি কিছু পারলে বলেন। এখানে সতী ত্রিকণা পড়েছিল। দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে, তখন সতী 51টি খণ্ড হয়েছিল। 51 খণ্ডের এক খণ্ড এখানে পড়েছিল। এখানে পড়েছিল ত্রিকণা। ত্রিক কথার অর্থ হচ্ছে মুকুট সহ কপাল, পুরোটাই শিলামূর্তি। এটা একটা মন্দির আছে, সাইড মন্দির আছে, রাজ মন্দির। হ্যাঁ, ওইটা ওইখানে মায়ের ত্রিকটা পড়েছিল। অমাবস্যার দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে মাকে স্নান করানো হয়। সে সময় এলে পুরো শিলামূর্তিটা দর্শন হয়। আচ্ছা, আমরা তাহলে এখন ওই মন্দিরে যাবো। হ্যাঁ আমি যাবো, আমাকে বলবো নিয়ে যেতে, চলো।
আচ্ছা, রেডি? এটা কি মন্দির? এটা হচ্ছে ভৈরব মন্দির। বড় মন্দির না? এটা একটা বিশেষত্ব আছে নিশ্চয়ই। বিশেষত্ব বলতে প্রত্যেকটা মায়েরই একটা করে ভৈরব থাকে, যেখানে যেখানে মায়ের অংশ পড়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু মায়ের ভৈরব আচ্ছা, আছে। এটা একটু ভালো করে এটা দেখাও। কেমন ভৈরবের নাম হচ্ছে সম্বাক্য ভৈরব। সম্বার তো বলি না। হ্যাঁ, কিন্তু ভৈরবটা নেই, ভৈরবটা চুরি হয়ে গেছে। এখন তোমার একটা শিব বসিয়ে ভৈরবের ধানে পুজো টুজো হয় না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে শিব মন্দির ছিল 107টা। শিব মন্দির ছিল 107টা। এখানে 107টা শিব হ্যাঁ। মন্দির ছিল না? বেশিরভাগই ধ্বংস হয়ে ধ্বংস, গেছে, কয়েকটা কালের আছে মতো হয়তো 8-10টা আছে। আচ্ছা, ঠিক আছে। একটু যাবো মির্জাপুরের পুকুরে। আসছে। এইটা হচ্ছে নবাব মির্জাপুর সে নবাব মির্জাপুরের পুকুর খনন করে দিয়েছে। খনন করে দিয়েছে। হ্যাঁ, ওনার যখন শেষ বয়সে কুষ্ঠব্যাধি হয়েছিল, হ্যাঁ, ওনাকে মহারাজ নন্দকুমার বললো যে তুমি কীর্তেশ্বরী মন্দিরে যাও, ওখানে পুজো আশ্রয় দাও, হ্যাঁ হ্যাঁ। পুজো দিয়ে দেখো তোমার কুষ্ঠরোগ মুক্ত পেতে পারো। মা ওষা করতে বলেছিল। আচ্ছা। যথারীতি এসে পুজো পুজো দিয়ে হ্যাঁ। চরণান্ত পান করে হ্যাঁ। মোটামুটি 3 পক্ষ মানে 3 মাস পরে ওনার কুষ্ঠরোগ কিন্তু মুক্ত পেয়েছিল। আচ্ছা, মানুষ করার পরে মানে মুক্তি পেয়েছে 3 মাস পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে পরে এটাকে সংস্কার করে দেয়। আমাদের হিন্দু রাজার খনন হলে উত্তর দক্ষিণ হতো, না হলে চারকোনা হতো। হ্যাঁ। হ্যাঁ, মুসলিম রাজার খনন হলে কিন্তু এটা পূর্ব পশ্চিম। ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম। ইসলামের হ্যাঁ, পশ্চিম পবিত্র। হ্যাঁ হ্যাঁ। যদি আমার ব্যাপারটা জানা ছিল না, জানা হলে আমার দিয়েছিল, অনেকে হয়তো জানতেন না। হ্যাঁ, জানা হলো। পূর্ব পশ্চিম হিসেবে খনন করে, এমনকি বাঁধানো ছিল যে তোমার ওই আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু নিয়ে আসতে সামনে থেকে আমাদেরকে দেখানোর জন্য। সুন্দর করে বানানো আছে। বেশ একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, মুখে বলার কিছু নেই, ধীরে ধীরে বলবো ভালো করে, আমার ক্যামেরাম্যানকে বলবো ভালো করে ভিডিও দেখানোর জন্য। হ্যাঁ, খুব সুন্দর, পূর্ব ও পশ্চিম। হ্যাঁ, বাহ। রাখার মতন জিনিস, ভিডিওটা পুরোটা একবার হচ্ছে। বাহ, খুব সুন্দর। উপরটা আস্তে আস্তে আচ্ছা, পুরোহিত মশাইকে বলবো যে আমাদের এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান জরাজীর্ণ হয়ে পরিস্থিতি পড়ে আছে, এটা কি সংস্কারের কোনো এই ব্যবস্থা নেওয়া হয়নি? না, এখনো অবধি নেওয়া হয়নি। আর এটা ছিল মূল মন্দিরের বেষ্টনী। আচ্ছা, মূল মন্দিরের বেষ্টনী ছিল না? মন্দিরের বেষ্টনী। আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো। ছিল মূল মন্দিরটা। হ্যাঁ, ওটা এটা এখন ভেঙে যাওয়ার পর নতুন আচ্ছা, করে এটা কি এখন সংস্কার নতুন করা করে সংস্কার করা হয়েছে? হ্যাঁ, পূর্ণ সংস্কার করা আচ্ছা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ আর নতুন বলতে গেলে আমাদের এখানে আবাসন হয়েছে, যাত্রী নিবাস যেটাকে বলছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা কি সব যাত্রী বাসটা কি ফ্রিতে না কিছু নেওয়া হয়? না না, দক্ষিণেশ্বরে? কমিটি কিছু কিছু করে নেয় আর কি। যাই হোক, কিছু টাকা দিয়ে থাকার ব্যবস্থা আর কি। দূর দূরান্ত যারা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের জন্য, বা এটা তাদের খুব জন্য। সুন্দর ভালো উদ্যোগ মানুষের। যদিও আমাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। না, হ্যাঁ, ভালো লাগলো দেখে।
তুমি আগে এই ফলকটা ছোট আচ্ছা আমরা প্রবেশ করলাম আচ্ছা আমরা মায়ের বিগ্রহের সামনে এসে বসেছি। আমরা পেয়ে গেছি পুরো মানে মন্দিরের সেবায়তকে। আমরা তার কাছে জেনে নেবো মায়ের বিশেষত্ব কিছু। আচ্ছা মা কিছু বলুন। এখানে মায়ের কিরিট পড়ে, কিরিট মানে হচ্ছে মায়ের মুখ, কিরিট সহ মুখ। এটা অমাবস্যার দিন সকাল 10:30টায় যে যা কাপড় আনে মাকে স্নান করে কাপড় চেঞ্জ করানো হয়। আর দুর্গা পুজো অষ্টমীতে, আর পৌষ মাসে শনি মঙ্গলবারে মেলা হয়, পৌষ মাস ভোর। আর মির্জাপুরের নাম শুনেছ তো? মির্জাপুরে যখন পুষ্ট হয় এখানকার চান জল পুষ্প বলে মুক্ত হয়েছিল। যে কালী সাগর বলে পুষ্করিণীটা ওটা সংস্কার করে, এটা সংস্কার করেছে। আর ওই পাশেরটাকে নাটোরের রানী ভবানী পঞ্চমন্দির আসন, হ্যাঁ লালটা। আর এখানে 107টা শিব মন্দির ছিল, সব ধ্বংসের পথে নষ্ট হয়ে গেছে। আচ্ছা 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 আমরা যেটা লোকমুখে যেটা শুনেছি এটা তো মায়ের সতী কিরিট, কিরিট মানে মায়ের মুখ। মানে 51 পিঠে একটা কারণ আছে, এই কারণটা যে মায়ের পিঠ আছে সেই পিঠে একটা আমাদের কিরোশ্বরী মন্দির। হ্যাঁ আমাদের খুব সৌভাগ্য যে আমরা এই জায়গাটা আসতে পেরেছি মায়ের দর্শন। ছবিটা ওটাই তো মায়ের পিঠ, ওটা মায়ের ছবি। ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখানোর জন্য। হ্যাঁ মাকে একটু ভালো করে মায়ের জন্য দেখা। আমি পুরোহিতের সঙ্গে একটু কথা বলবো। এখানে গাছের তলায় ভাঙা মন্দির ছিল, ভাঙা জায়গা এটা ছিল, যে বহরমপুরের আড্ড সংস্কার করেছিল স্বপ্ন কর, স্বপ্ন খাবড়ার আড্ড, আচ্ছা গুরুপদ আড্ডের ছেলে, চেয়ারম্যানের দাদু। বহরমপুরে যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের দাদু। আচ্ছা আপনার মাকে কত বছর যাবত মাকে সেবা করছেন? আর 60 বছর হয়ে গেল। তার আগে আপনাদের পূর্বপুরুষরা? হ্যাঁ আগে ছিল আমাদের পূর্বপুরুষ। আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার। আপনার কি কোনো চাওয়া পাওয়া বলতে কিছু আছে মন্দিরের? বেশি আমরা আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমরা সরাসরি তাদের কাছে প্রচার করবো, তারা আসবে। আচ্ছা মন্দিরে চাওয়া পাওয়া কিছু থাকলে বলতে পারেন, বা কোনো কিছু চাওয়া বা কোনো কিছু অসুবিধা মায়ের উন্নতি পাবে বা কোনো কিছু এই অসুবিধা আছে সেরকম কিছু তো সব ঠিকঠাক আছে। আচ্ছা মন্দিরে আসতে গেলে রাস্তাটা একটু যদি বলে দেন ভিউয়ার্স থেকে। রাস্তা ফলসন্ডা হয়ে আসা যায়, লালবাগ হয়ে আসা যায়, কাছাকাছি রেল স্টেশন, কাছাকাছি রেল স্টেশনগুলো, আচ্ছা কাছাকাছি কোনো রেল স্টেশন, এই যে কোটো রোড, কত কিমি কোটোর, লালবাগ কোটোর থেকে কত কিমি? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। আর পড়শোনা থেকে ওটাও 8 কিলোমিটার। আচ্ছা ডাহাপাড়া স্টেশন আছে সামনে, ডাহাপাড়া স্টেশন এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 4 কিলোমিটার হবে। এখানে ভক্তদের কোনো থাকা ব্যবস্থা আছে কিছু? আছে, ধর্মশালা আছে, কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, মূল্যবান সময় দিলেন। সো ফাইনালি আমাদের ভিডিও থেকে যা বলেছিলাম যে 51 পিঠে 1 পিঠ কিরোশ্বরী মায়ের মন্দির দর্শন নিয়ে যাবো। তো আমি যতটা চেষ্টা করেছি মানুষকে আপনাদের দেখানোর জন্য, তো চেষ্টা করছি, যদি ভুল করে থাকে তো ক্ষমা করবেন। আর বেশি ভিডিওটা বড় করলাম না, বা যদি কিছু থাকে তো পরে পিছনে দেখানোর চেষ্টা করবো। সো ফাইনালি আমরা এখন বাই।